আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের কি অবস্থা? সো আমি যেদিন এই ভিডিওটা শুট করছি ওই দিন অলরেডি তোমরা 3টা পরীক্ষা দিয়ে দিয়েছো। আগামীকাল তোমাদের 4 নম্বর পরীক্ষা। তোমাদের ভিতরে অনেকেই পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছো এবং নেক্সট পরীক্ষাগুলোর প্রিপারেশন তোমাদের জন্য ফাটাফাটি। এবং তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছো যাদের হয়তোবা এই 3টা পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা বা 2টা পরীক্ষা একটু খারাপ গিয়েছে বা এক্সপেকটেশনের চাইতে একটু খারাপ করেছো তোমরা। সো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য যারা এই একটা বা 2টা পরীক্ষা খারাপ করার কারণে ডিমোটিভেটেড হয়ে গিয়েছো, পড়ার জন্য মোটিভেশন খুঁজে পাচ্ছ না, নিজেকে মন চাচ্ছে মানে কি যে একটা করে ফেলি, রাইট? সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো, তোমার সাবজেক্ট কয়টা? টোটাল 11টা সাবজেক্ট। এবং এই সাবজেক্টগুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কস ক্যারি করে। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, বা তোমার হচ্ছে হিস্ট্রি ফার্স্ট পেপার, যে সকল সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্লোরি ক্যারি করতেছে নিজেদের সাথে। সো এখন তোমার ধরো একটা পরীক্ষা খারাপ হয়েছে বা 2টা পরীক্ষা খারাপ হয়েছে, তোমার সামনে আরও কয়টা পরীক্ষা আছে ভাইয়া? তোমার সামনে আরও মিনিমাম 8টা পরীক্ষা আছে। তোমাদের একটা উদাহরণ দিই, এই দেখো, ধরো এটা একটা সেতু, রাইট? এই সেতুটার ভিতরে কিন্তু অনেকগুলো পিলার রয়েছে, তুমি কি একটু খেয়াল করো, অনেকগুলো পিলার রয়েছে, রাইট? এখন কোনো কারণবশত দক্ষ ইঞ্জিনিয়ার থাকার ফলেও, কঠোর পরিশ্রমী ইঞ্জিনিয়ার থাকার ফলেও, যারা ওয়ার্কার ছিল ভালোভাবে কাজ করার ফলেও কোনো কারণে এই একটা বা 2টা পিলারে প্রবলেম হয়েছে। এখন দেখো, তোমার লস হইতেছে কয়টা? একটা বা 2টা পিলার। এখন তুমি যদি কাজই বন্ধ করে দাও তখন কিন্তু এই যে পিলার বাকিগুলো রয়েছে এগুলো কিন্তু ঠিকঠাক মতো কনস্ট্রাক্ট হতে পারবে না। তোমাদের অনেকেরই টার্গেট আছে যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব। এখন তোমার মনে হচ্ছে যে এই 2টা পরীক্ষা আমি খারাপ করেছি, হয়তো বা আমার A+টা মিস হয়ে যাবে, আমি অ্যাডমিশনে ভালো করতে পারবো না। এটা একদমই ভ্রান্ত ধারণা। এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা এইচএসসিতে A+ পায়নি, না পেয়েও অ্যাডমিশনে খুব ভালো রেজাল্ট করেছে। তার মানে এই না যে এইচএসসিতে A+ পাওয়াকে আমি ডিমোটিভেটেড করতেছি, এটা সবচেয়ে ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। বাট তার মানে এই না যে তোমার হয়তো বা কোনো একটা কারণে A+ ছুটে গেলেও তুমি এইচএসসিতে ভালো মার্ক পাবা না, বা দেখা গেল যে তোমার অ্যাডমিশন জার্নিটা খুব খারাপ যাবে। মোটেও বিষয়টা এরকম না। এখন কোনো কারণবশত, যে কোনো একটা কারণ হতে পারে, কোনো একটা কারণবশত তোমার 2টা এক্সাম খারাপ হয়েছে। এখন সেই জন্য কি তুমি মন খারাপ করে বাকি যে এক্সামগুলো আছে সেগুলো খারাপ দিবে? মোটেও না। দেখো, অ্যাডমিশনের সময় যখন তুমি পড়াশোনা করবে, ডিপলি পড়াশোনা করবে, তখন কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সামে হয়তো যদি একটু ভালোভাবে, একটু মানে মেন্টালি ব্রুটালি তুমি যদি চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো এখন ওইটার কথা চিন্তা করে তুমি যদি এখন বাকি এক্সামগুলো খারাপ দাও, তাহলে কিন্তু আলটিমেটলি আবার কী হচ্ছে ভাইয়া? এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কোলাপস করছে। সো এইটা করা যাবে না। হইছে, হ্যাঁ হতেই পারে 2টা বা একটা পরীক্ষা খারাপ হতেই পারে। দ্যাট ডাজন্ট মিন যে আমার বাকিগুলো খারাপ যাবে। কোনো প্রশ্নই আসে না। আমি তোমাদেরকে বলব, যারা একটু ডিমোটিভেটেড ফিল করতেছো, সো আশা করি ভাইয়ার কনসেপ্টটা ধরতে পারছো, বা ভাইয়া কি বুঝাইতে যাচ্ছে সেটা বুঝতে পারছো। এত বড় বড় মোটিভেশনাল লাইনস আমি এখন দিব না, জাস্ট একটু লজিক দিয়ে চিন্তা করাইলাম তোমাদেরকে যে গেছে গেছে, ওটার উপর তোমার হাত নাই, যেটা আছে ওটার উপর তোমার হাত আছে, এইটার উপর তুমি একদম আপনার চেষ্টা করো। তোমাদের ভিতরে অনেক দিকে আমি কিন্তু তোমাদের ভিতরে অনেকে আমার ভিডিওগুলো দেখছো বা আমাদের ভিডিওগুলো দেখছো, আমরা বারবার বলে আসছিলাম তোমরা এমসিকিউর উপর ফোকাস দাও, এমসিকিউর উপর ফোকাস দাও। দেখেছো বাংলা ফার্স্ট পেপার, এই যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো হয়েছে, তোমাদের ভিতরে প্রায় 70% to 60% স্টুডেন্ট কিন্তু এখানে খারাপ করেছো। এখানে কিন্তু এমসিকিউর গুরুত্বটা রয়েছে। আমরা বারবার বলেছিলাম যে কিউজি টেস্টের যে এক্সাম ব্যাচগুলো আছে এগুলোতে এনরোল করো, করে হচ্ছে নিজেকে যাচাই করো। আজকে তোমাদের ভিতরে অনেকেই আছো যারা এনরোল করেছিল এবং এটার ফল পাচ্ছ। সো আমি বলবো, যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমরা এই ভুলটা করবা না। তোমরা হচ্ছে আমাদের যে এক্সাম ব্যাচগুলো আছে সেই এক্সাম ব্যাচগুলোতে এনরোল করবা। দেখবা ইনস্ট্যান্ট পরীক্ষা হলে বসে ফিল করতে পারবা যে ভাইয়া বলেছিল ব্যাচগুলোতে এনরোল করার জন্য, আমরা করছিলাম, যার ফলে এখন আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। সো তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আগামী পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে।